আজকে আমরা কথা বলবো ভোকাবুলারি রিলেটেড পর্ব পঞ্চম, যেটা শেষ পর্ব আমরা বলতে পারি। এর আগে আমরা ভিডিও প্রায় 1 থেকে 4টা আমরা শেষ করেছি, যেগুলো সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড, মানে সিনোনিম রিলেটেড প্রতিটা ওয়ার্ডের বিভিন্ন যে সিনোনিমগুলো রয়েছে সেগুলো নিয়ে। এখন আমরা 1 থেকে 40 শেষ করার পরে এখন যে পর্বটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 41 থেকে 50। এখানে প্রায় 10টি পর্ব রয়েছে। তো এই 10টি পর্ব একটু অন্যরকম। সেগুলো আমি কীভাবে বলবো, আমি যদি বলি এখানে হচ্ছে একটু বিক্ষিপ্তভাবে, মানে সিনোনিম দেওয়া নাই, তবে একটু এলোমেলো, তবে এগুলো একটু বেশি আসা প্রশ্ন, মানে যে ভোকাবুলারিগুলো বারবার আসছে। আমি 1 থেকে 40 চেষ্টা করেছি যেগুলো হচ্ছে সিনোনিম রিলেটেড, ওগুলো এক জায়গায় করার জন্য। আর এর বাইরে যেগুলো বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় পেয়েছি, আমি এক জায়গায় করতে পারি না, কারণ আসলে একটার সাথে একটা মিলে না। সেগুলোকে আমি 41 থেকে 50-এর মধ্যে আলাদা করলাম। ঠিক আছে? তো যদি মূল কথা আমি যদি সামারিটা একটু বলতে চাই, সেটা হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত যে ভিডিওগুলো ছিল সেগুলো হচ্ছে 1 থেকে 40-এর যে 4টা ভিডিও, সেই 4টা ভিডিও কিন্তু সিনোনিম রিলেটেড। একটা শব্দের অর্থগুলো আমি কিন্তু এক জায়গায় করছি। ঠিক আছে? এখন কিন্তু এই যে গ্রুপ 41 থেকে গ্রুপ 50 পর্যন্ত এগুলো কিন্তু বিক্ষিপ্ত, তেমন একটা শব্দার্থ একসাথে নাই, একটু এলোমেলো। তবে পরীক্ষায় আসা শব্দগুলোকে নিয়ে আমি এক জায়গায় করার চেষ্টা করছি এই 10টা পর্ব। ঠিক আছে? এই 10টা গ্রুপ। তো আমাদের প্রথম গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে, তো আমি উপরে লিখে দিয়েছি ডিফারেন্ট টাইপ অফ গ্রুপ। হ্যাঁ, তো ডিফারেন্ট টাইপ অফ গ্রুপ মধ্যে 41 নম্বর যে গ্রুপটা সেটা হচ্ছে লজ্জিত। ঠিক আছে? যেমন হচ্ছে অ্যাবাস। তো আমরা জানি বাস দিলে অনেক সময় মানুষ লজ্জা পায়। ঠিক আছে? বাস দিলে মানুষ কী পায়? লজ্জা পায়। তো অ্যাবাস মানে হচ্ছে লজ্জিত। এরপর হচ্ছে বেদ। ঠিক আছে? স্থান। তো আমরা অনেক সময় দেখি স্থান, শীতকালে মানুষ কিন্তু স্থান কমাই দেয়। ঠিক আছে? তো ব্যাত মানে হচ্ছে যখন স্নান কম করে, তো এটা হচ্ছে শীতকালে। তো এটা স্নান লেখা হয়েছে, যদিও এটা বানানটা একটু মিস্টেক আছে। তো অ্যাবেট মানে হচ্ছে কি, মানে হচ্ছে কমানো, মানে অর্থাৎ মানুষ শীতকালে স্নান কমাই দেয়। এরপর হচ্ছে অ্যাবডিকেট। এখানে হচ্ছে ডিকটেট আছে, ডিকটেট। যদি একটু জুম করি ভালো দেখা যায়। তো এখানে ডিকটেট শব্দটা আছে। তো ডিকটেট মানে হচ্ছে কি শাসক। তো অ্যাবডিকেট মানে হচ্ছে কি শাসন করা। ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাভোর। ঠিক আছে? হোর। বাংলা ভাষায় একটা হোর নামে একটি বিশেষ শব্দ আছে, যেটা হচ্ছে হোর মানে হচ্ছে অনেকে যারা মাদক দ্রব্য সেবন করে তাদেরকে হোর বলা হয়। তো অ্যাভোর মানে কি? অ্যাভোর মানে কি ঘৃণা করা। ঠিক আছে? অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা। ঠিক আছে? ঘৃণা করা, আমরা সেটা বুঝতে পারলাম। এরপর হচ্ছে অ্যাবজেক্ট, নিচে। তো রিজেক্ট আমরা মনে রাখতে পারি, অ্যাবজেক্টের সাথে রিজেক্ট শব্দটা অনেক মিল। এটা হচ্ছে অ্যাবজেক্ট। তো অ্যাবজেক্ট এটা হচ্ছে নিচু বা কোনো কিছু নিচু জাতি কোনো কিছু বোঝায়, অথবা বাদ দিয়ে দেওয়া বোঝায়। ঠিক আছে? অ্যাবজেক্ট মানে রিজেক্টের মতো। তো অ্যাবজেক্ট যদি বাদ দেওয়া হয়, রিজেক্ট মানে বাদ দেওয়া। তো অ্যাবজেক্ট রিজেক্টের মতন একটা। নেগেট শব্দটা আছে। তো নেগেট মানে হচ্ছে কি নেগেটিভ শব্দের মতো পরিচিত অনেক সময়। তো নেগেটিভ কোনো কিছুকে আমরা সবসময় বাতিল করি। তো নেগেটিভ কোনো কিছুই ভালো না। তো অ্যাবনেগেট হচ্ছে নেগেটিভ মানে বাতিল করা। এবার হচ্ছে অ্যাবোর্টিভ মানে কি নিষ্ফল করে দেওয়া। অর্থাৎ কোনো কিছু আমরা ফলহীন, মানে আমরা অনেক কাজ করলাম কিন্তু ফল পেলাম না। তো অ্যাবোর্ট মানে হচ্ছে কি নিষ্ফল হওয়া। তো অ্যাবোর্টিভ মানে নিষ্ফল। অ্যাপটিচ, এখানে রেড কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে টেকনিক, আর যেগুলো ব্ল্যাক কালার আছে সেগুলো হচ্ছে মিনিং, মানে হচ্ছে রিয়েল মিনিং। ঠিক আছে? রেড কালারটা হচ্ছে টেকনিক। হ্যাঁ, এরপর হচ্ছে ব্ল্যাক কালার যেটা আছে লেখা, সেগুলো হচ্ছে কি মিনিং, রিয়েল মিনিং। তো এখানে ব্রিজ, তো ব্রিজ শব্দটার সাথে পরিচিত আমরা। ব্রিজ মানে হচ্ছে কি আমরা অনেক সময় দুইটা রাস্তা আমরা অনেক সময় দেখি, পদ্মা সেতু যখন ছিল না তখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুব কঠিন ছিল। ঠিক আছে? তো যখন ব্রিজ হয়েছে খুব সহজ হয়ে যায়, সংক্ষিপ্ত হয়ে গেছে পথটা এবং সময়টা সংক্ষিপ্ত হয়ে গেছে। তো ব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত হওয়া। এবার অ্যাবসোলিউট মানে হচ্ছে কি আমরা এখানে সেলুট শব্দটার সাথে পরিচিত। সেলুট আমরা কাদের কি, যারা হচ্ছে ক্ষমতাবান। তো অ্যাবসোলিউট মানে হচ্ছে কি ক্ষমতাবান। ঠিক আছে? এবার অ্যাবজলভ মানে সলভ মানে সমাধান করা। সলভ মানে কি সমাধান করা। তাই অ্যাবজলভ মানে হচ্ছে দোষমুক্ত করা, মানে সমাধান করা। অ্যাবস্টিনেন্ট মানে হচ্ছে অ্যাবসেন্ট মানে কি মানে হচ্ছে কি মানে হচ্ছে অনুপস্থিত। তো অ্যাবস্টিনেন্ট মানে হচ্ছে কি কোনো কিছু থেকে নিজেকে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে? অ্যাবসেন্ট নিয়ে নেওয়া। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত কোনো কিছু বোঝায়। অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত। তো আমরা যদি দেখি অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত, কঠিন। আমরা এটা পারিভাষিক শব্দ পড়েছিলাম এসএসসিতে। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত বা কঠিন। এরপর হচ্ছে অ্যাবিসমাল। ঠিক আছে? আমরা যদি একটু দেখি অ্যাবিসমাল। ঠিক আছে? বেস, এখানে হচ্ছে অ্যাবিস মানে হচ্ছে বেস, মাল মানে হচ্ছে কি মাল। ঠিক আছে? তখন আমরা দেখি অনেক সময় দেখি বেস মাল। ঠিক আছে? অর্থাৎ এখানে বেস মাল, অর্থাৎ আমাদের অনেকগুলো দোকানে হচ্ছে কতগুলো বেস প্রোডাক্ট আছে, যেগুলো হচ্ছে আমরা কমার্সে জানি মাল মানে হচ্ছে কি প্রোডাক্ট বোঝাই। ঠিক আছে? তো বেস মাল মানে হচ্ছে কি
আমরা যখন কিছু প্রোডাক্ট অবশ্যই থাকতে হয় দোকানে, যেগুলো না থাকলে কিন্তু তো হতাশাগ্রস্ত হতে হয়। তো অ্যাবেসমাল মানে হচ্ছে হতাশাগ্রস্ত, অর্থাৎ কিছু বেসমাল থাকতে হয়, ঠিক আছে? কিছু বেসমাল না থাকলে আমরা কিন্তু হতাশাগ্রস্ত হই। এরপর দেখুন অ্যাকুলাইট, এটা কিন্তু অনেকটা সময় চকোলেটের মতো, ঠিক আছে? অ্যাকুলাইট মানে হচ্ছে প্রশংসা, অ্যাকুলেটের মানে কি প্রশংসা। তো অ্যাকুলেট অনেক সময় চকোলেটের মতো, ঠিক আছে? তো অ্যাকুলেট মানে হচ্ছে পুরস্কার বা প্রশংসা, ঠিক আছে? তো অ্যাসারবিক অনেক সময় আমরা জানি এটা হচ্ছে অ্যাসারবিক, এটা আচারের মতো শব্দটা, অনেক সময় আচারের মতো। তো আচার হচ্ছে অনেক সময় তিতা তিতা হয়, ঠিক আছে? তো অ্যাসারবিক মানে হচ্ছে কি তিক্তকর। অ্যাকস্ট, তো আমরা অনেক সময় দেখি কস্ট, অ্যাট এনি কস্ট। তো আমরা অনেক সময় বলি না অ্যাট এনি কস্ট আমরা কাজটা করবো। তো অ্যাকস্ট মানে হচ্ছে কি আলোচনা করা। এরপর হচ্ছে অ্যাকুইস, অ্যাকুইস মানে হচ্ছে কি এখানে অ্যাসি মানে কি অ্যাসেপ্ট, কুইস মানে হচ্ছে কোয়াইট। তো কোনো কিছু থেকে নিজেকে বাদ দেওয়া, কোয়াইট, কোয়াইট মানে বাদ দেওয়া, আর অ্যাসি মানে হচ্ছে অ্যাসেপ্ট। তো আমরা যদি কোনো কিছু থেকে বাদ দিয়ে দিই নিজেকে, তখন আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করে কুইট করে দিলাম, মানে হচ্ছে গ্রহণ করা, ত্যাগ করে দিলাম, তাহলে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্রিড, আমরা যদি দেখি অ্যাক্রিড, তো এখানে আমরা যদি একটু দেখি অ্যাসিডের মতো, ঠিক আছে? তো অ্যাসিড সবসময় ঝাঁঝালো টাইপের হয়, ঝাঁঝালো বা কটু টাইপের হয়। তো অ্যাক্রিড অনেকটা অ্যাসিডের মতো ঝাঁঝালো কটু হয়। এরপর হচ্ছে অ্যাক্রিমোনাস, অ্যাক্রি এটাও অ্যাসিডের মতো, অ্যাসিড হচ্ছে অ্যাসিডের মতো, ঠিক আছে? অ্যাসিড হয়। যেগুলো ব্ল্যাক কালার লেখা আছে সেগুলো কিন্তু মেন মিনিং, আর অ্যাসিড যেগুলো হচ্ছে রেড কালার যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে জাস্ট আমি টেকনিক লিখছি মনে রাখার জন্য। অ্যাকিউম্যান, অ্যাকিউম্যান আইকিউ ম্যান, যখন মানুষের আইকিউ বেশি থাকে তখন কিন্তু তাকে বুদ্ধিসম্পন্ন বলা হয়। তো ম্যান মানে হচ্ছে মানুষ, অ্যাকিউ মানে আইকিউ, তো অ্যাকিউ ম্যান মানে হচ্ছে কি বুদ্ধিমান মানুষ। এরপর দেখো অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট মানে হচ্ছে কি একগুয়ে বা জেদি। এই শব্দটা আমরা আগেও পড়েছিলাম ভোকাবুলারি পার্ট মেবি 1-এ। তো ওখানে আমরা পড়ছিলাম অ্যাডা, ঠিক আছে? অ্যাডা একগুয়ে, মানে অ্যাডা নামে আমার একটা বন্ধু ছিল, সে সবসময় বলতো যে বরিশালের বন্ধু, সে বলতো অ্যাডা। তো অ্যাডা কি বলে একগুয়ে বা জেদি, এ সবসময় বলে অ্যাডা তোকে করতেই হইব, মানে তোর যা কিছু করতে হবে, অ্যাডা করতেই হইব, অ্যাডা করতেই হইব, মানে হচ্ছে সে একগুয়ে, মানে করতেই হবে, এটা বোঝায়। এরপর হচ্ছে আমি এখন দেখবো এখন আমরা দেখবো অ্যাড্রেস। তো ড্রেস, তো ড্রেস কি জন্য দেওয়া হয়, ড্রেস কখন পরা হয়, ভালো ভালো ড্রেস কখন পরি আমরা, যখন বক্তৃতা দিব, তো তখন যখন বক্তৃতা দেওয়া হয় তখন কিন্তু ভালো ভালো ড্রেস পরতে হয়, ঠিক আছে? তো অ্যাড্রেস মানে হচ্ছে বক্তৃতা দেওয়া, বক্তৃতা দেওয়া। তো অ্যাডহেয়ার, অ্যাড মানে হচ্ছে কি যোগ করা, অ্যাডহেয়ার, অ্যাড মানে হচ্ছে যোগ করা, হেয়ার মানে এখানে। তো অ্যাডহেয়ার মানে কোথাও লেগে থাকা, কোথাও কি থাকা লেগে থাকা। অ্যাবিয়ারেশন, অ্যাবিয়ারেশন, তো অ্যাবারেশন মানে হচ্ছে কি বিচ্যুতি, ছুটে দেওয়া, কোনো কিছু ছুটে দেওয়া বা বিচ্যুতি কোনো কিছু থেকে ছুটে যাওয়া, অর্থাৎ বের হয়ে যাওয়া, ঠিক আছে? অ্যাবিয়ারেশন। এরপর হচ্ছে ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে কি এখানে হচ্ছে টিকে থাকা, হ্যাঁ, কষ্ট করে টিকে থাকা। ওয়েট, ওয়েদারের সাথে ওয়েট অনেকটা মিল আছে। তো ওয়েট মানে হচ্ছে অনেক সময় অপেক্ষা করি, টিকে থাকি, যে না দেখি না কি আসে কি হয়। এবার হাজব্যান্ড, তো আমরা এখানে জানি হাজব্যান্ড হচ্ছে আমরা স্বামীকে বলি, ঠিক আছে? কিন্তু আসলে হাজব্যান্ডের অর্থ হচ্ছে আয় বুঝে কী করা, ব্যয় করা। তো হাজব্যান্ড হচ্ছে আমরা মনে রাখতে পারি স্বামী। তো স্বামীরা সবসময় তাদের স্ত্রীদের ভরণ পোষণ চালানোর পরে, তারপর হচ্ছে পরিবারের খরচ চালানোর পরে, তারপরে ওরা অনেক কষ্ট করে, কিন্তু নিজেরা অনেক কষ্ট করে চলে, তারপরে হচ্ছে পরিবারের সব কিছু পূরণ করে। তো হাজব্যান্ড হচ্ছে আসলে আয় বুঝে ব্যয় করে বা ওরা মৃত্যু ব্যয়ী হয়, ঠিক আছে? তো এরপর আমরা যাবো ভোকাবুলারি রিলেটেড গ্রুপ 42। তো এখানে হচ্ছে আমরা স্যাকারিন, স্যাকারিন আমরা জানি অত্যধিক মিষ্টি। আমরা অনেক সময় দেখি আচারে বা বিভিন্ন দ্রব্যে কিন্তু বেশি মিষ্টি করার জন্য স্যাকারিন ব্যবহার করা হয়। তো স্যাকারিন মানে হচ্ছে অত্যধিক মিষ্টি বা বেশি মিষ্টি করার জন্য স্যাকারিন ব্যবহার করা হয়। এরপর হচ্ছে স্যাক্রিলেক, তো এটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা একটু এগুলো পাশাপাশি লিখে রাখছি। তো স্যাক্রিলেক হচ্ছে, স্যাক্রি মানে হচ্ছে পবিত্র, স্যাক্রি মানে কি পবিত্র, আর লেক মানে পা, ঠিক আছে? তো পবিত্র জিনিস আমরা কিন্তু পা দিয়ে স্পর্শ করি না কখনো, ঠিক আছে? তো স্যাক্রিলেক মানে হচ্ছে কি আমরা পবিত্র জিনিস বোঝাই, ঠিক আছে? এরপর হচ্ছে স্যাক্রোস্যাঙ্ক্ট, তাহলে স্যাক্রোস্যাঙ্ক্ট মানে হচ্ছে কি পবিত্র, আমরা জানি স্যাক মানে হচ্ছে পবিত্র, তাহলে পবিত্র কোনো কিছুকে বোঝাই। এরপর হচ্ছে আনকনসান্সেবল মানে হচ্ছে, আনকনসান্সেবল মানে হচ্ছে কি আন মানে হচ্ছে নাই, কনস মানে সচেতন, এবল মানে হচ্ছে সচেতন বা বিবেক, ঠিক আছে? আন মানে নাই, কনসান্সেবল মানে হচ্ছে কি সচেতন বা বিবেক। তো আনকনসান্সেবল মানে হচ্ছে যার বিবেকবোধ নাই, বিবেকবোধহীন যে, ঠিক আছে? তো হচ্ছে ইউনিফর্ম, ইউনিক মানে কি একই, ফর্ম মানে হচ্ছে গঠন করা, তো ইউনিফর্ম মানে হচ্ছে কি একই রকম, ঠিক আছে? একই সমান।
এবার হচ্ছে আনরিমিটিং। তো আন মানে কি না, রি মানে হচ্ছে পুনরায় করা কোনো কিছু, মিটিং মানে হচ্ছে মিটিং। তো কোনো কিছু পুনরায় করা মানে হচ্ছে আনরিমিটিং, অর্থাৎ অবিরাম বা অনবরত করা কোনো কিছু, ঠিক আছে। তাহলে আমরা রিমিটিং আনরিমিটিং, আন মানে না, রি মানে পুনরায়, তো মিটিং মানে মিটিং। তাহলে কোনো কিছু পুনরায় চলা মানে হচ্ছে অবিরাম চলা, মিটিংটা পুনরায় চলতেছে, ঠিক আছে, বন্ধ হয় না, ঠিক আছে। রিমিটিং পুনরায় হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে আনলিমিটিং মানে হচ্ছে অনবরত, চলতেই থাকে চলতেই থাকে। এখন আমরা যাবো ভোকাবুলারি রিলেটেড পার্ট গ্রুপ 43। এখানে ব্র্যান্ডি। তো ব্যান্ডি শব্দটার সাথে ব্র্যান্ডি শব্দটার মিল আছে। তো ব্র্যান্ডি শব্দের অর্থ কি, আমরা এটা মনে রাখি যে ব্র্যান্ডি, আমরা অনেক সময় বলি ব্র্যান্ডির অনেক সময় মত আছে, ব্র্যান্ডের মত, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো না, ঠিক আছে। তো না ভেবে চিনতে আলোচনা করা, তো আমরা অনেক সময় ব্র্যান্ডি মানে বোঝা হচ্ছে না ভেবে চিন্তে আলোচনা করা। তো ব্র্যান্ডি মানে হচ্ছে মত। তো আমরা কি এই মত, এই বিষয়টাকে সবার সাথে কি আলোচনা করি না, মানে হচ্ছে উচিত না, হচ্ছে মত বিষয়টা খারাপ জিনিস, তো এটা নিয়ে আলোচনা করা উচিত না। এরপর হচ্ছে বান্টার। তো বান্টার মানে হচ্ছে আমরা এখানে মনে রাখতে পারবো এটার জন্য বান্দর, ঠিক আছে। তো আমরা বান্দরের সাথে মনে রাখতে পারি। তো এটা অর্থ কি, এটা অর্থ, তো আমরা যদি দেখি ব্যান্টার অর্থ হচ্ছে কি পরিহাস করা বা ঠাট্টা করা। তো আমরা শুনি বান্দরের সাথে ঠাট্টা করি, মস্কারি করি, হাসি খুশি, আমরা যেমন সময় দেখি বান্দররা কিন্তু অনেক দুষ্ট হয়, ওরা হচ্ছে দুষ্টুমি করে আর কি বান্দররা। বান্টার মানে হচ্ছে কি পরিহাস করা বা ঠাট্টা করা। হচ্ছে ব্যারক। তো ব্যারক এই শব্দটার সাথে আমরা বারাক ওবামার নাম মনে রাখতে পারি। তো ব্যারক শব্দের অর্থ হচ্ছে দুঃসাহসী বলিষ্ঠ। তো ব্যারকের সাথে বারাক ওবামার মিল আছে, কারণ বারাক ওবামা দুঃসাহসী ছিলেন, উনি লাদেন সহ বেশ কয়েকজনকে কিন্তু হত্যা করেন, মানে হচ্ছে ফোর্স পাঠিয়ে, এবং হচ্ছে জঙ্গিবাদ দমন করেন, ঠিক আছে। এরপর হচ্ছে ব্যারাক। তো ব্যারাক মানে হচ্ছে, এখানে ব্যারাক মানে হচ্ছে বাধা দেওয়া, ব্যারাক মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধক। তো আমরা এটা মনে করি বার র্যাক, ঠিক আছে, তাহলে বার, ঠিক আছে, বার মানে কি বাধা দেওয়া, ঠিক আছে, এটা মনে রাখতে পারি। এবার হচ্ছে বাবল। বাবল শব্দ অর্থ হচ্ছে দৃষ্টিকটুর কাজ বা খেলনা, মানে অনেক সময় আমরা এমন কিছু করি বাচ্চাদের সুলভ খেলনা টাইপের, এগুলো ভালো না। তো বাবল, বাবল মানে হচ্ছে বাবুল। তো বাবুল সবসময় খেলনা নিয়ে খেলা করে, এটা হচ্ছে দৃষ্টিকটু লাগে, বড় হয়েও সে খেলা করে এখনো। তাহলে বাবুল মানে হচ্ছে কি দৃষ্টিকটু কাজ, খেলনা, তাহলে বাবুল মনে রাখতে পারি। এরপর হচ্ছে ব্যাট ল্যাম্প। তো ব্যাট ল্যাম্প, তো আমরা যদি একটু মনে রাখি, ব্যাট মানে বিছানা, অ্যালার্ম মানে হচ্ছে লার্মটা অ্যালার্মের মতো দেখায়। তো ব্যাট ল্যাম্প হচ্ছে যখন বিছানায় আমরা হচ্ছে যখন অ্যালার্ম দিই, যখন বিছানা থেকে ওঠার জন্য, তখন একটু খুব কোলাহলপূর্ণ হয় অবস্থা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাট ল্যাম্প মানে হচ্ছে কি কোলাহলপূর্ণ স্থান। এবার হচ্ছে ব্যাক রুট। ব্যাক মানে হচ্ছে ভিক্ষা করা, আর রুটস মানে হচ্ছে কি ভিক্ষুকের উপর, হ্যাঁ, আমরা অনেক সময় রুট হয় না যে নারাজ হওয়া, আমরা অনেক সময় ব্যাক রুটস মানে হচ্ছে নারাজ হওয়া, অর্থাৎ অনেক সময় আমরা দেখি অনেক মানুষ ভিক্ষুকে ভিক্ষা দিতে চায় না, নারাজ, নাচুর বান্ধা দিবেই না। তাহলে ব্যাক মানে ভিক্ষা, আর রুট মানে হচ্ছে কর্কশ হওয়া, কারোর প্রতি রেগে যাওয়া। তো ব্যাক রুটস মানে হচ্ছে নারাজ হওয়া, ভিক্ষুকের প্রতি নারাজ হওয়া। এরপর আমরা দেখবো হচ্ছে ভোকাবুলারি রিলেটেড পর্ব 44। এখানে আছে যে অ্যাবান্ডন। তো অ্যাবান্ডন মানে হচ্ছে কি, এখানে আমরা বাঁধন চিহ্ন করা, অ্যাবান্ডন মানে হচ্ছে বাঁধন চিহ্ন করা বোঝাচ্ছে। তো অ্যাবান্ডন মানে হচ্ছে কি পরিত্যাগ করা, আমরা যখন বাঁধন চিহ্ন করি অর্থাৎ কোনো কিছু কাউকে পরিত্যাগ করি, ঠিক আছে, বা কোনো জিনিসকে পরিত্যাগ করি। এবার হচ্ছে আলিয়াস, ঠিক আছে, আলিয়াস, ঠিক আছে, এটার নাম হচ্ছে আলী শব্দটা আছে। তো এটা অর্থ হচ্ছে ডাকনাম। তো আমরা সবাই আলী, হ্যাঁ, মোহাম্মদ আলী বা বিভিন্ন নামের ডাকনাম থাকে ওদের, আলী। তো আলী, আলাস হচ্ছে উপনাম বা ডাকনাম। এরপর হচ্ছে বৌদি, ঠিক আছে, এখানে বৌদি শব্দটা আছে। তো বৌদি শব্দটা হচ্ছে অশ্লীল, তো এটা আমরা মনে রাখবো এখানে বৌদি দিয়ে। আমরা অনেক সময় দেখি বৌদি হচ্ছে আমাদের কিন্তু মায়ের সমান, কিন্তু অনেক সময় আমরা অনেক নাটক বা সিনেমাতে বিশ্রীভাবে উপস্থাপন করতে দেখি, অশ্লীলভাবে উপস্থাপন করতে দেখি। তো বৌদি মানে হচ্ছে কি অশ্লীল, ঠিক আছে। এরপর দেখো অ্যাবোমিনেট। এখানে বমি শব্দটা আছে। তো আমরা অ্যাবোমিনেট মানে হচ্ছে ঘৃণা করা বুঝবো, ঠিক আছে, বমি থাকলে আমরা অবশ্যই সেখানে ঘৃণা করি। তো অ্যাবোমিনেট মানে হচ্ছে বমি করা বা ঘৃণা করা। প্যান নেম। তো প্যান মানে হচ্ছে কি কলম। তো এখানে প্যান নেম মানে হচ্ছে, নেম হচ্ছে নাম, প্যান হচ্ছে কলম। তো প্যান নেম হচ্ছে ছদ্মনাম বা কলমি নাম। এরপর অ্যাবেশ। হচ্ছে একটি বাস, হচ্ছে বাস দেওয়া, যখন আমরা একটা বাস দিই তখন হচ্ছে মানুষ লজ্জা পায়, ঠিক আছে। আলিমনি। তো আমরা আলী মানে একটু আগে পড়ছিলাম। তো আলী শব্দটা হচ্ছে আলী, মণি হচ্ছে মণি। তো মণির যে বরণ পোষণ চালায় আলী, ঠিক আছে, মণির বরণ পোষণ চালায় হচ্ছে আলী, তা হচ্ছে বরণ পোষণ, আলিমনি হচ্ছে বরণ পোষণ করা। হচ্ছে বাঁশফুল। বাঁশফুল, বাঁশ যখন আমরা একটা ফুল দিব, মানে একটা বাঁশ যখন সম্পূর্ণ দিব তখন সেটা বোঝায় লাজুক, লজ্জা পাই, ঠিক আছে। এরপর হচ্ছে ভাইয়া। তো ভাইয়া মানে হচ্ছে কি প্রতিযোগিতা, তখন ভাই প্রতিযোগিতা সম্পদের জন্য আছে, ভাই ভাই প্রতিযোগিতা করে কিন্তু সম্পদের জন্য। তো ভাইয়া মানে হচ্ছে প্রতিযোগিতা করা। ক্যাকোফোনাস। ক্যাকোফোনাস,
যখন ফোন ক্যাঁকো করে বাজে তখন আমাদের অনেক সময় সকালবেলা যখন অ্যালার্ম বাজে তখন আমাদের অনেক সময় বিরক্তি লাগে, ঠিক আছে। তো ক্যাকোফোনাস মানে হচ্ছে কি বিরক্তিকর। ডরম্যান, ডর অর্থ কি? ডর অর্থ ভয়, ঠিক আছে। তো ডরম্যান মানে হচ্ছে সুপ্ত বা ঘুমন্ত। এবার হচ্ছে ম্যাকাবার হচ্ছে ভয়ঙ্কর, ঠিক আছে। ম্যাকাবার অর্থ কি? ভয়ঙ্কর। তো এখানে আমাদের একটু দেখি খবর শব্দটা আছে কিন্তু, তো খবর যেহেতু আছে, খবর মানে হচ্ছে কি ভয়ঙ্কর বা ভয়ানক। এরপর হচ্ছে ভোকেশন। ভোকেশন হচ্ছে পেশাভিত্তিক সাবজেক্ট, ভোকেশনাল সাবজেক্ট আমরা যেটা বুঝি। তো ভোকেশন অর্থ হচ্ছে পেশা, ঠিক আছে। ভোকেশনাল সাবজেক্ট আমরা দেখি যে এটা স্কুলে ক্লাস 9 থেকে থাকে অথবা 6 থেকে থাকে। তো এটা হচ্ছে পেশা বোঝাই। তো ভোকেশনাল হচ্ছে পেশা, ভোকেশনাল হচ্ছে সাবজেক্ট, পেশাভিত্তিক সাবজেক্ট। অ্যাসিস ডুয়াস, অ্যাসিস মানে হচ্ছে অ্যাস হচ্ছে গাদা, তো অ্যাসিস ডুয়াস হচ্ছে অত্যধিক পরিশ্রমী, গাদারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে। এরপর ভোকেশন, ভোকেশন মানে কিন্তু আবার ছুটিও বোঝাই, এরপরে আমাদের গ্রুপ নাম্বার 45, এখানে আমরা দেখলাম হচ্ছে আক আইউজি, ঠিক আছে। আকম্যান্ট, তো আকম্যান্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি হওয়া। তো এখানে যখন মার্মলেট করা হয়, যখন ভাজি করা হয় তখন কিন্তু এটা সাইজ অনেক বড় বড় লাগে, ঠিক আছে। এরপর হচ্ছে অস্ট্রেলিয়ার মতন, ঠিক আছে। অস্ট্রেলিয়া মানে হচ্ছে কঠোর। অস্ট্রেলিয়া কিন্তু একটা ক্রিকেট টিম, সরি, এই ক্রিকেট টিমটা কিন্তু অনেক দারুণ একটা টিম, বিশ্ব চ্যাম্পিয়ন যারা যে কোনো টুর্নামেন্টে ওরা ভালো করে। তো অস্ট্রেলিয়া মানে একটা কঠোর একটা টিম, ভালো একটা টিম। অ্যাভারশন, এটা হচ্ছে ভার্সন শব্দটার সাথে একটা মিল আছে। তো অ্যাভারশন মানে হচ্ছে ব্রিটিশনা, অনেক সময় আমাদের অনেক কিছু ব্রিটিশনা লাগে, ভালো লাগে না। অ্যানগুইশ, তো গুইসাপ আছে এখানে, গুইসাপ তো মানসিক যন্ত্রণা। তো অ্যানগুইশ মানে হচ্ছে গুইসাপ। যখন ভালো করে খেয়াল করে, যদি অ্যানগুইশ মানে হচ্ছে কি, গুইশ মানে হচ্ছে গুইসাপ, তো আমরা হচ্ছে গুইসাপ দেখলেই মাথায় মানসিক যন্ত্রণা হয় আমাদের, ঠিক আছে, ভয় লাগে। অ্যানোমেলি, অ্যানোমেলি এখানে হচ্ছে নর্মাল, নর্মাল শব্দটার সাথে একটা মিল আছে। তো নর্মাল হচ্ছে অ্যাবনর্মাল সাথে নর্মালের মিল আছে। তো অ্যাবনর্মাল মানে হচ্ছে ব্যতিক্রম, মানে অসাধারণ, সাধারণ। তো অ্যাবনর্মাল হচ্ছে ব্যতিক্রম, মানে হচ্ছে স্বাভাবিক মানুষরা হচ্ছে ঠিকভাবে চলাফেরা করতে পারে, কিন্তু অ্যাবনর্মাল যারা মানুষ রয়েছে তারা কিন্তু একটু প্রতিবন্ধী টাইপের হয়, তারা চলাফেরা করতে পারে, তাই এটা হচ্ছে ব্যতিক্রম। এবার হচ্ছে ব্ল্যাড হ্যান্ড, এখানে ট্যালেন্ট শব্দটা আছে। তো ট্যালেন্ট মানে হচ্ছে ট্যালেন্ট। তো ব্ল্যাড হ্যান্ড, যখন ট্যালেন্ট মানুষরা কোনো কিছু করে তখন কিন্তু হট্টগোল হয় কিন্তু, ঠিক আছে। এরপরে হচ্ছে বার্সার্ক, বার মানে হচ্ছে কি, যেখানে মদ পান করা হয়, ঠিক আছে। তো বার্সার্ক মানে হচ্ছে খেপে যাওয়া, মদ পান করে সবাই খেপে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাসপিসিয়াস, এটা হচ্ছে মানে হচ্ছে অস্ট্রেলিয়ার মতো। তো শুভ বা অনুকূল বোঝাই, ঠিক আছে। এটা অর্থ কি, শুভ বা অনুকূল বোঝায়। তো অ্যাসপিসিয়াস মানে হচ্ছে কি শুভ বা অনুকূল। তো অস্ট্রেলিয়ার সাথে যারা খেলবে তাদের কিন্তু কোনো শুভ বা অনুকূল নাই, তারা কিন্তু অনেক হার্ড টাইম ফলো করে, কারণ অস্ট্রেলিয়ার সাথে ক্রিকেট খেলা খুব কঠিন একটা কাজ। এর হচ্ছে অ্যাট্রিশন, এখানে টিউশন শব্দটার সাথে মিল আছে একটা, টিউশন। তো ধীরে ধীরে ক্ষয় হয়, ঠিক আছে। অ্যাট্রিশন মানে হচ্ছে কি ধীরে ধীরে ক্ষয় হয়। এখানে অ্যাট্রিশন, এটা টিউশনের মতো ধীরে ধীরে ক্ষয় হয়। তো এখন আসলে এখানে টিউশন আমাদের অনেক সময় আস্তে আস্তে আমরা যখন যারা টিউশন করে তারা কিন্তু একটা সময় গিয়ে আর টিউশন পায় না, মানে পারফরমেন্স ওদের যতই কিন্তু উপরে হোক না কেন, বয়সের কারণে বা বিভিন্ন কারণে একটা সময় কি টিউশন আর করতে পারে না, তখন তার মানে হচ্ছে অ্যাট্রিশন মানে হচ্ছে ধীরে ধীরে ক্ষয় হয়, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাপিএলের সাথে একটা মিল আছে। তো অ্যাপিএল মানে হচ্ছে কি আতঙ্কিত, ঠিক আছে। অ্যাপিএল বা অ্যাপেল, আতঙ্কিত, ঠিক আছে। এবার হচ্ছে পিচ মানে হচ্ছে কি শান্ত হওয়া। তো পিচ মানে হচ্ছে কি শান্ত হওয়া, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যানিমোসিটি, এটা অনেকটা এনিমির মতো, ঠিক আছে। তো অ্যানিমোসিটি অনেকটা এনিমির মতো। অ্যানিমোসিটি মানে হচ্ছে বিদ্বেষ বা শত্রুতা। এরপর হচ্ছে অ্যানিহিলেট শব্দটার অর্থ হচ্ছে এখানে লেট আছে, ঠিক আছে। তো লেট শব্দটার কারণে দেরি হয়ে যায়, লেট মানে দেরি হওয়া। তো অ্যানিহিলেট মানে অনেক সময় আমরা দেরিতে কোনো কিছু করলে ধ্বংস হয়ে যায় অনেক কিছু, ঠিক আছে। যেমন মনে করেন কোনো জায়গায় একটা আগুন লাগছে, তখন ফায়ার সার্ভিস যদি একটু দেরিতে যায় তখন কিন্তু ওই জিনিসটা ততক্ষণে ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে অ্যাপেন্ট। তো অ্যাপ শব্দটা আছে এখানে, অ্যাপ। তো এখানে অ্যাপিয়েন্ট মানে হচ্ছে শেষে যোগ করা। এরপর হচ্ছে অ্যামেনেবল, হচ্ছে একটি, ম্যান হচ্ছে মানুষ, অ্যাবল হচ্ছে সক্ষম। তো একজন মানুষ যখন কোনো কিছু করতে সক্ষম হয় তখন সে বশ্যতা স্বীকার করে, বলছে ঠিক আছে আমি পারবো। এরপরে
অ্যানাথিমা। তো এটা হচ্ছে অ্যানির মতন একটা মা আছে শেষে। তো অ্যানাথিমা মানে হচ্ছে অভিশাপ, ঠিক আছে। অ্যানাথিমা হচ্ছে কি অভিশাপ। এরপর হচ্ছে আমরা জানি হচ্ছে মারা কখনো কী দেয় না, অভিশাপ দেয় না। তো অ্যানাথিমা মানে হচ্ছে এনি, মা হচ্ছে মা, তো অভিশাপ এখানে। এরপর হচ্ছে অ্যাজিলাম মানে কি আশ্রয়, অ্যাজিলাম আশ্রয়স্থল। এরপর হচ্ছে আমি একটু আগে বললাম যে শুরুতে যদি এ থাকে এবং বি থাকে অতটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, নেগেটিভ মিন করে। এরপর আমাদের ভোকাবুলারি রিলেটেড পর্ব হচ্ছে গ্রুপ 46। তো এখানে অ্যাবোমিনেট মানে হচ্ছে অ্যাবোমি, ঠিক আছে। বমি শব্দটা আছে, বমি মানে হচ্ছে ঘৃণা করা। একটু আগে আমরা বলছিলাম অ্যাবজেক্ট, রিজেক্টের মতো শব্দটা অনেকটা। তো অ্যাবজেক্ট মানে হচ্ছে শোচনীয় অবস্থা, আর রিজেক্ট মানে হচ্ছে কি আমরা যখন কোনো কাউকে যখন রিজেক্ট করি তখন কিন্তু তার শোচনীয় অবস্থা হয়ে যায়। এরপর হচ্ছে অ্যাপ্রোগেট মানে কি বাতিল করা, ঠিক আছে। অ্যাপ্রোগেট মানে কি বাতিল করা। তো এখানে গেট শব্দটা আছে, গেট মানে হচ্ছে কিন্তু কী করা, বাতিল করা। তো অ্যাপ্রোগেট মানে কী করা, বাতিল করা। তো এখানে গেট শব্দটা রয়েছে, আমরা অনেক সময় দেখলাম যে হচ্ছে বরপক্ষকে হচ্ছে গেট দেওয়া হয়, গেটে হচ্ছে তাদের বিভিন্নভাবে দাবি করা হয় মেয়েদের পক্ষ থেকে। তো তখন ওরা যদি অস্বীকৃতি জানায়, দিতে অস্বীকৃতি জানায়, তাহলে অনেক সময় তাদের গেট থেকে বের করে দেওয়ার হুমকি জানায়। তো এটা হচ্ছে বিষয়। তো অ্যাব্রোগেট হচ্ছে বাতিল করেন। হচ্ছে অ্যাডভার্সিটি মানে হচ্ছে ইউনিভার্সিটির মতন একটা প্রতিকূল অবস্থা করা। আমরা জানি ইউনিভার্সিটিতে আমাদের অবস্থা কিন্তু খুব করুণ করে বিভিন্ন অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এগুলো দিয়ে। তো এরপরে এখানে রিচ শব্দটা আছে, ব্রিজ। তো ব্রিজ মানে সংক্ষিপ্ত হওয়া, আমরা একটু আগে বলছিলাম, যার কারণ হচ্ছে আমরা দেখি যে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি একটা ব্রিজ থাকে তাহলে পথটা সংক্ষিপ্ত হয়ে যায়, সময়টা সংক্ষিপ্ত হয়ে যায়। নাহলে নৌকা দিয়ে যদি আমাদের বা জাহাজ দিয়ে যদি আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় পথটা অনেক কঠিন হয়ে যায়। এরপর হচ্ছে অ্যাবোর্টিভ। এখানে অ্যাবোর্টিভ মানে হচ্ছে কি ব্যর্থ, বড় ব্যর্থ বা নিষ্ফল। অ্যাবোর্টিভ মানে বড় ব্যর্থ বা নিষ্ফল। তো এখানে বড় শব্দের মতো আছে বড়, বিও আর বর। তো এখানে বড় শব্দটা আছে, তো বড় ব্যর্থ নিষ্ফল। অ্যাকিউম্যান এটা হচ্ছে আইকিউম্যানের মতো অনেকটা, আইকিউম্যান, ঠিক আছে। তো অ্যাকিউম্যান মানে হচ্ছে কি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, অর্থাৎ যার আইকিউ মানে হচ্ছে আইকিউ আমরা ধরে নিলাম একজন মানুষের তীক্ষ্ণ বুদ্ধি, হ্যাঁ আইকিউ বেশি, তো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এরপর হচ্ছে অ্যাপ্রোজিনেট। তো এখানে অরিজিনেট শব্দের সাথে একটা মিল আছে, অরিজিনেট মানে হচ্ছে আদিবাসী, তো অ্যাপ্রোজিনেট মানে হচ্ছে কি আদিবাসী, ঠিক আছে। এবার হচ্ছে আলিমেন্ট। তো তো আলি মানে এখানে বোঝানো, এলের মতো লাগতেছে। মানে হচ্ছে কি অসুস্থ, তো এলমেন্ট মানে হচ্ছে অসুস্থ। অ্যাডমনিশ, ঠিক আছে। আমাদের একটা বন্ধু আছে মনীষ, আমি বলছিলাম। তো অ্যাডমনিশ, ও সবসময় প্রশংসা করে মানুষের, ওরও প্রশংসা করে মানুষ, কারণ অনেক ভালো ছিল, পড়াশোনায় ভালো। তো অ্যাডমনিশ মানে হচ্ছে কি তার প্রশংসা করে মানুষ। তবে এখানে অ্যাডমনিশ শব্দটা আমরা আগে যেটা বলছিলাম সেই অর্থটা বললাম, কিন্তু এখানে অ্যাডমনিশ ভিন্ন অর্থ প্রেজেন্ট করতেছে। সেটা হচ্ছে অ্যাড মানে হচ্ছে কি আদি মানব, ঠিক আছে। আদম মনীষ মানে হচ্ছে আদম মানব। তো এখানে আদম মানব আমরা জানি হচ্ছে ইসলাম ধর্মের এই প্রথম ব্যক্তি যিনি হচ্ছে আদম, ঠিক আছে, যিনি প্রথম মানুষ তিনি হচ্ছে আদম। তো এই আদমের কথা শুনলে কিন্তু আমাদের ভয় লাগে বা আমরা সতর্ক হই। আদমের একটা কর্মকাণ্ডের কারণে আমরা কিন্তু সতর্ক হই। আমরা দেখছিলাম মৃত্যুর রহস্য নিয়ে একটা আদমের একটা ঘটনা রয়েছে। তো কেউ যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে আদমের এই ঘটনাটা মনে করলে আমরা অনেক সতর্ক হই এবং আমাদের অনেক ভয় লাগে, ঠিক আছে। অ্যাকুলেট মানে হচ্ছে চকোলেটের মতো একটা। তো আমরা অনেক সময় চকলেট দিই যদি মানে হচ্ছে কারো প্রশংসা করি বা কেউ যদি নাম্বার বেশি পাই পরীক্ষা নিলে, আমরা তখন ওদের চকলেট দিই। তো এটা হচ্ছে অ্যাকুলেট, অর্থাৎ প্রশংসা করা, ঠিক আছে। আমার স্টুডেন্টদের আমি একটু আগে বলেছিলাম, আমার স্টুডেন্টদের ওরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আমি বেশিরভাগ চকলেট বা কলম এগুলো দেওয়ার চেষ্টা করি। তো অ্যাকুলেট মানে চকলেট প্রশংসা করা। অ্যালিউর, এখানে আলুর চিপস, অ্যালিউর মানে আলুর মতো বিষয়। তো আলুর চিপস হচ্ছে খাইতে খুব মজা, খুব প্রলুব্ধ করে খাওয়া যায়, ঠিক আছে। অ্যালিউর মানে হচ্ছে প্রলুব্ধ। অ্যাবাস, এটা একটু আগে পড়েছিলাম আমরা, অ্যাবাস মানে হচ্ছে বাস দেওয়া মানে লজ্জিত হওয়া। এরপরে আমাদের ভোকাবুলারি রিলেটেড পর্ব 47। এখানে ডেলিউট, ঠিক আছে। তো ডিলেট শব্দটা আছে, তো প্রতারণা করা, এটা আমরা ভোকাবুলারি রিলেটেড আগের পর্বে করেছিলাম। ডেলিভারেট মানে হচ্ছে
আমরা অনেক সময় দেখি ডেলিভারি মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা। তো প্রধানমন্ত্রী ডেলিভারি প্রদান করে অর্থাৎ হচ্ছে প্রধানমন্ত্রী বক্তৃতা দিবেন, ঠিক আছে, প্রধান উপদেষ্টা বক্তৃতা দিবেন, এটা হচ্ছে ডেলিভারিড। এরপর হচ্ছে ডকমা। ডগ মানে কি? কুকুর, ঠিক আছে। ডকমা মানে হচ্ছে অন্ধবিশ্বাস, ঠিক আছে, কুকুরকে কখনো অন্ধবিশ্বাস করতে নেই। এরপর হচ্ছে ডিসেপিটেবল হচ্ছে এখানে ক্যাপ শব্দটা আছে, ডিক্যাপিটেবল এখানে হচ্ছে ক্যাপ শব্দটা আছে, ক্যাপ মানে টুপি। তো ডিক্যাপিটেবল হচ্ছে মাথা চিহ্ন করা। যখন হচ্ছে আমরা টুপি কখন দিই? যখন কেউ মাথা থেকে চুল ফেলে দেয় তখন কিন্তু সে টুপি ব্যবহার করে। তো ডিক্যাপিটেবল মানে হচ্ছে মাথা চিহ্ন করা। ডিম মানে হচ্ছে বিবেচনা করা। ডিম মানে কি করা? বিবেচনা করা। তো ডিম শব্দটা আছে। এবার হচ্ছে দেমাগ দেখানো, ঠিক আছে, দেমাগ হোক। তো দেমাগ দেখানো, তো দেমাগের মতো আছে। তো দেমাগ হচ্ছে বুয়া নেতারা কি দেখায়? তো দেমাগ হোক মানে হচ্ছে কি বুয়া নেতা। তো বুয়া নেতারা কিন্তু দেমাগ দেখায়। বুয়া নেতারা কি দেখায়? দেমাগ দেখায়, ঠিক আছে। এরপরে হচ্ছে ইনফেকশনের মতো এটা অনেকটা। ডিফেকশন মানে হচ্ছে কি? এটা ইনফেকশনের মতো। ডিফেকশন মানে ত্রুটিপূর্ণ হওয়া। ডিফেকশন মানে কি হওয়া? ত্রুটিপূর্ণ হওয়া। তো ডিফেকশন এটা হচ্ছে অনেকটা ইনফেকশনের মতো। ডিফেকশন এটা অনেকটা কিসের মতো? ইনফেকশনের মতো। ইনফেকশন মানে হচ্ছে ত্রুটিপূর্ণ হওয়া। এরপরে হচ্ছে ডিমেন্টেটেড। তো এখানে মেন্টাল শব্দটা আছে, মেন্টাল। তো এখানে মেন্টাল শব্দটা আছে। তো ডিমেন্টেড মানে হচ্ছে মাতাল হওয়া। ডিমেন্টেড কি হওয়া? মাতাল হওয়া। এবার ডিরাইট মানে হচ্ছে কি? এখানে রাইট মানে হচ্ছে উপহাস করা। ডিরাইট মানে হচ্ছে সাইকেল চালানো জানে না, ঠিক আছে। ডিরাইট মানে হচ্ছে রাইট মানে হচ্ছে সাইকেল চালানো জানে না। তো ডিরাইট মানে হচ্ছে উপহাস করা, মানে হচ্ছে যখন কেউ সাইকেল চালাতে জানে না তখন কিন্তু তাকে কিন্তু সব উপহাস করে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিবাকল। এখানে ডিবাকল মানে হচ্ছে এখানে ব্যাককলের মতো একটা শব্দ, যেটা আমরা বলে থাকি ব্যাককল বলি। তো এটা ডিবাকল মানে হচ্ছে ধ্বংস করা, ঠিক আছে। ডিবাকল মানে হচ্ছে ধ্বংস করা। তো ব্যাককলরা আমরা জানি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো কিছু ধ্বংস করে। ডেসপন্ডেন্ট। তো ডেসপন্ডেন্ট এটা অনেক সময় দেখতে পেপসোডেন্টের মতো মনে হয়। তো ডেসপন্ডেন্ট বা পেপসোডেন্ট যেটা হচ্ছে মন মরা। আমরা যখন সকালবেলা উঠি আমাদের অনেক সময় মন মরা লাগে, আমরা কিন্তু তখন পেপসোডেন্ট দিয়ে দাঁত ব্রাশ করি। ডরম্যান্ট, এখানে ডর মানে কি? ভয়। তো যেখানে ভয় থাকে সেখানে হচ্ছে কি থাকে? সুপ্ত বা ঘুমন্ত বা অশান্ত হয়ে থাকে, ঠিক আছে। ডরম্যান্ট, ঠিক আছে, সুপ্ত, ঘুমন্ত, অশান্ত, ঠিক আছে। তো এরপর হচ্ছে নাউন্স হচ্ছে নাউনকে আমরা নিন্দা করি। আমরা বলি অমুক খারাপ, অমুক ভালো। তো নাউনকে আমরা নিন্দা করি, তাহলে ডিনাউন্স হচ্ছে নিন্দা করা। ডিমাইস, ঠিক আছে, এখানে ডি হচ্ছে দ্যাতের মতন একটা। তো ডিমাইস হচ্ছে মৃত্যু। এরপর হচ্ছে ডিরোগেটরি হচ্ছে এখানে দারোগার মতো শব্দ। দারোগা। তো দারোগারা হচ্ছে বিশেষ করে দারোগাদের অনেক সময় মানুষের মর্যাদাহানি করে। কারণ হচ্ছে দারোগা মানে হচ্ছে পুলিশের এসআই বা অফিসার। ওদেরকে অনেক সময় মানুষের মর্যাদাহানি করে, যে পুলিশ ঘুষ খায় বলে। কিন্তু আসলে পুলিশ ছাড়া আমাদের অস্তিত্ব কিন্তু খুব কঠিন হয়ে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে লো মানে হচ্ছে কি? অদক্ষ। লো মানে কি? অদক্ষ। তো এরপর হচ্ছে ক্যাপিচুলেট। ক্যাপ মানে হচ্ছে ক্যাপ্টেন, লেট মানে হচ্ছে লেট। ক্যাপিচুলেট মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ঠিক আছে। এখানে আমরা একটা দেখলাম ক্যালো মানে হচ্ছে লো মানে হচ্ছে কি? খারাপ, অদক্ষ। তো ক্যালো মানে হচ্ছে অদক্ষ, ঠিক আছে। এবার ক্যাপিচুলেট, ক্যাপ মানে হচ্ছে ক্যাপ্টেন, লেট মানে হচ্ছে দেরি করা, ক্যাপিচুলেট মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ঠিক আছে। যখন হচ্ছে ক্যাপ্টেন যখন দেরিতে আসে তখন কিন্তু আমরা তো আর খেলা খেলতে পারবো না। কারণ হচ্ছে ক্যাপ্টেন যদি দেরিতে আসে তাহলে খেলাই হওয়ার কথা না। আত্মসমর্পণ করা বোঝাচ্ছে। এরপর হচ্ছে ক্যালামিটি। মাঝে এখানে অনেক সময় কল শব্দটা আছে। তো মাইটি মানে হচ্ছে অলমাইটি। তো ক্যালামিটি মানে হচ্ছে দুঃখ দুর্দশা, ঠিক আছে। যখন অলমাইটি যখন সৃষ্টিকর্তা ডাক দিবে, অলমাইটি মানে সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা যখন আমাদের ডাক দিবে তখন কিন্তু আমাদের দুঃখ দুর্দশা শুরু হবে। এরপর হচ্ছে চ্যাস্টাইজ মানে হচ্ছে কি? চ্যাস্টাইজ মানে শাস্তির মতো অনেকটা। তো চ্যাস্টাইজ মানে হচ্ছে শাস্তি দেওয়া।
ক্যাভালিয়ার, ক্যাভালিয়ার, এখানে লায়ার শব্দটা আছে, লায়ার মানে মিথ্যাবাদী, ক্যাভালিয়ার মানে হচ্ছে মিথ্যাবাদী। কার্নেইট, কার মানে হচ্ছে কি গাড়ি, এজ মানে হচ্ছে যুগ সময়। তো কার্নেজ হচ্ছে মহা হত্যাকাণ্ড, ঠিক আছে। গাড়ি দিয়ে কিন্তু কারের মাধ্যমে আজকাল বুড়ি কিন্তু কি হয়, বুড়ি হত্যাকাণ্ড, মহা হত্যাকাণ্ড হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যাপ প্রাইস। ক্যাপ মানে হচ্ছে কি টুপি, প্রাইস মানে হচ্ছে কি মূল্য। তো ক্যাপ প্রাইস মানে হচ্ছে টুপির মূল্য, ঠিক আছে। তো ক্যাপ প্রাইস মানে হচ্ছে কি কাপকিয়ালি পণ্য। যখন টুপির মূল্য হচ্ছে 100 কোটি টাকা হবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না এটা কিছু কাপখেয়ালি পণ্য, একটু সিরিয়াস হতে হবে, এরকম একটা বিষয়। কেউ যদি টুপির মূল্য আমাদের বলে, একটা টুপির মূল্য যদি বলে 5,000 টাকা, তাহলে এটা অবশ্যই কামখেয়ালি পণ্য। এরপর হচ্ছে কপিয়াস। কপিয়াস মানে প্রচুর, তো কপি করা মানে প্রচুর করা। তো আমরা যখন কোনো একটা কিছু ফটোকপি করি, তো আমরা এখানে দেখলাম অনেকগুলো করতে পারি। তো কপি মানে হচ্ছে কপিয়াস, প্রচুর করা, ঠিক আছে। এবার হচ্ছে কলোকুয়াল। কলোকুয়াল মানে হচ্ছে কল, মানে হচ্ছে কল, আর লোকুয়াল হচ্ছে লোকাল। তো যখন লোকাল কোনো কিছুকে কল করা হয়, তখন এটা কলোকুয়াল মানে হচ্ছে চলিত ভাষা বোঝায়। অর্থাৎ আমরা লোকাল কোনো কিছু যদি কথা বলি, কল মানে বলা ডাকা, তখন এটা হচ্ছে কলোকিয়াল মানে চলিত ভাষা, লোকাল মানে স্থানীয়, অর্থাৎ স্থানীয় ভাষায় কোনো কথা বললে সেটা হয় চলিত ভাষা। ক্যাজুয়াল মানে হচ্ছে কাজল, এখানে কাজলের মতো আছে, ঠিক আছে। তো আমরা অনেক সময় কাজল দিয়ে প্রতারণা করি, ঠিক আছে। তো কাজল বলে প্রতারণা করি। তো ক্যাজুয়াল মানে হচ্ছে প্রতারণা করা, ঠিক আছে। এরপর হচ্ছে কাউন্টারনেস হচ্ছে কাউন্ট হচ্ছে গণনা করা, কাউন্টারনেস হচ্ছে উৎসাহ দেওয়া। আমরা অনেক সময় দেখি কিছু মানুষকে গণনা করা যায় সমাজে। তো তারা তাদেরকে কিন্তু উৎসাহ দেয় মানুষ, যে অমুক অনেক ভালো, ঠিক আছে। তো ওকে গণনা করা মানে হচ্ছে ওকে উৎসাহ দেওয়া। কোলেরিক মানে হচ্ছে বদমেজাজি। কোলে হচ্ছে কলেরা, কোলেরিক হচ্ছে বদমেজাজি। এরপর হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে কি ডেস্টিনি কোম্পানি, ঠিক আছে। ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে কি ডেস্টাইন মানে হচ্ছে ডেস্টিনি কোম্পানি। তো ডেস্টিনি কোম্পানি কিন্তু এতদিন কিন্তু খুব গোপন ছিল, গুপ্ত ছিল। তো ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে গোপন বা গুপ্ত। এরপর হচ্ছে কিরিক্যাল হচ্ছে চিনিকল, তো চিনিকলের বাংলাদেশের যে অবস্থা, আসলে হতাশাগ্রস্ত অবস্থা। তো কিরিক্যাল মানে হচ্ছে কি চিনিকল, হতাশাগ্রস্ত অবস্থা। এরপর হচ্ছে কালপিটরা। আমরা অনেক সময় কালপাবলের সাথে কালপিট শব্দটা রিলেট করতে পারি, কালপিট। তো কালপিটরা কী করে, কালপিটরা অনেক সময় নিন্দনীয়, তাদেরকে মানুষ ঘৃণা করে, ঠিক আছে। ক্রিডেন্স এখানে হচ্ছে ক্রিডেন্স বিশ্বাস প্রবণ বা কনফিডেন্স। এটা ক্রিডেন্সটা অনেক সময় কনফিডেন্সের মতো। তো ক্রিডেন্স মানে হচ্ছে কি বিশ্বাস প্রবণ, ঠিক আছে। এবার হচ্ছে ক্যালিগ্রাফি। ক্যালি মানে হচ্ছে কালি দিয়ে যে কাজ করা হয়, আর গ্রাফ মানে হচ্ছে সুন্দর হস্ত নিবেদিতা। তো ক্যালিগ্রাফি মানে হচ্ছে কি সুন্দর হস্ত নিবেদিতা, ঠিক আছে। এরপরে আমাদের গ্রুপ নাম্বার 49 রয়েছে ইরুডাইস হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ। ইরুডাইস হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ। তো এটা আমরা মনে রাখবো কীভাবে, ই মানে হচ্ছে এডুকেট, আর রুডাইস হচ্ছে কি এটা মিলানো যায় না। তো ইরুডাইস এটা পাণ্ডিত্যপূর্ণ, ই দিয়ে এডুকেশন বোঝায়, তো এডুকেট বোঝায়। যখন কেউ এডুকেট হবে, তার মধ্যে পাণ্ডিত্যপূর্ণতা লাভ হবে। এরপর হচ্ছে ইবুলিয়েন্ট। এখানে বুল মানে হচ্ছে কি সার, ঠিক আছে। বুল মানে কি সার। তো ইবুলিয়েন্ট মানে হচ্ছে কি উত্তেজিত, অর্থাৎ সাররা কিন্তু অনেক উত্তেজিত থাকে, মারতে চায়, কাউকে আঘাত করতে চায়। তো এমবার্গো, বার মানে হচ্ছে নিষিদ্ধ স্থান, মদের বার যেখানে বাংলাদেশে নিষিদ্ধতা রয়েছে, সেটাতে এমবার্গো হচ্ছে নিষেধ করা। এখানে নার শব্দটা আছে, নার মানে আছে না নেগেটিভ, তো মানসিকভাবে দুর্বল করা, ঠিক আছে। নার্ভ শব্দটা আছে, তো আমরা জানি নার্ভ হচ্ছে মানসিক একটা অবস্থা। তো ইনারভেট মানে হচ্ছে মানসিকভাবে দুর্বল করা। এক্সটোল, এখানে এক্স মানে হচ্ছে কি আমরা সবসময় এক্সের অনেক বেশি প্রশংসা করি। এক্সটোল মানে হচ্ছে উচ্চ প্রশংসা করা, ঠিক আছে। যাদের এক্স আছে তারা কিন্তু এক্সের মনে মনে কিন্তু প্রশংসা করে, মানুষকে প্রশংসা করে, কিন্তু বহিঃপ্রকাশ এটা আসলে হয় কিনা আমার জানা নেই। তো এক্সটোল মানে হচ্ছে উচ্চ প্রশংসা করা, এক্সের উচ্চ প্রশংসা করি আমরা। এবার হচ্ছে এক্সপাউন্ড। এক্স মানে হচ্ছে এক্সপ্লেইন,
এক্সপাউন্ড, এখানে তার মানে হচ্ছে এক্সপাউন্ড মানে হচ্ছে ব্যাখ্যা করা, এরকম বিষয় বোঝায়। এটা এক্সপ্লেন হচ্ছে ব্যাখ্যা করা বোঝায়। এরপরে হচ্ছে ইফ্রন্টারি। ইফ্রন্টারি হচ্ছে ফ্রন্ট শব্দটা আছে, তো ফ্রন্ট মানে হচ্ছে মুখে মুখে যে তর্ক করে। ইফ্রন্টারি শব্দের অর্থ হচ্ছে মুখে মুখে তর্ক করা। তো ফ্রন্ট মানে হচ্ছে সামনে, তো সামনে গিয়ে যদি কেউ তর্ক করে তো ইফ্রন্টারি মানে মুখে মুখে তর্ক করা। এন্ডিয়ারমেন্ট, ডিয়ার মানে কি প্রিয়, ডিয়ার মানে কি প্রিয়, তো এন্ডিয়ারমেন্ট, ডিয়ার মানে হচ্ছে স্নেহ করা বা প্রিয়, তো এন্ডিয়ার মানে হচ্ছে আদর্শ ভাগ করা। এরপরে এন্ডোর্স, এন মানে কি ইন, ডোর্স মানে হচ্ছে দরজা, তো এন্ডোর্স হচ্ছে অনুমোদন করা। এন্ডোর্স মানে হচ্ছে কী করা, অনুমোদন করা। দরজায় ইন করা মানে কি অনুমোদন করা। অ্যান্ড গ্রোস, গ্রোস মানে কি, গ্রোস মানে হচ্ছে মোট, তো অ্যানগ্রোস মানে হচ্ছে সম্পূর্ণ আচ্ছাদিত, ঠিক আছে। এরপর হচ্ছে ইফিউশন, এখানে ফিউজ শব্দটা আছে, তো ফিউজ মানে হচ্ছে নিগর্মন হওয়া, ফিউজ মানে কি নিগর্মন হওয়া, তো অ্যানফিউজন হচ্ছে কি নিগর্মন হওয়া। এরিক, ইরিক হচ্ছে কি, ইরি হচ্ছে ইরিদান, তো অনেক সময় ইরিক হচ্ছে আতঙ্কিত করা, তো অনেক সময় মানুষ ইরিধানের ভাত খেতে চায় না, আতঙ্ক সৃষ্টি করে যে ধান খেলেই প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, তো অনেকে আতঙ্কিত হয়, ঠিক আছে। ইরিক দান, ইরি হচ্ছে ইলিট। ইলিট মেহেদির কথা আমরা নাম শুনেছি, তো আসলে ইলিট শ্রেণীর মানুষরা কিন্তু এই মেহেদি ব্যবহার করে, তো ইলিট উচ্চ শ্রেণীর মানুষ, ঠিক আছে। এবার হচ্ছে অ্যান্টোমোলজি। অ্যান্টোমো মানে হচ্ছে পতঙ্গ, লজি মানে হচ্ছে কি বিজ্ঞান, তো অ্যান্টোমোলজি হচ্ছে পতঙ্গ বিজ্ঞান। এবার হচ্ছে ইমানেট, ম্যান মানে কি মানুষ, এইট মানে হচ্ছে খাই, তো ইমানেট মানে হচ্ছে কি মানুষ যখন বেশি বেশি খায় তখন নিগর্মন করে বেশি, তো ইমানেট মানে হচ্ছে নিগর্মন করা, অর্থাৎ কেউ যদি বেশি খায় সে বমি করে দেয়, তাহলে ইমানেট মানে হচ্ছে কি নিগর্মন করা। তো ইম্যান মানে হচ্ছে কি মানুষ, ইট মানে হচ্ছে খায়, তো যখন মানুষ বেশি বেশি খায় তখন সে নিগর্মন করে মানে বমি করে। এনরমাস, ঠিক আছে, এনরমাস মানে হচ্ছে কি এনাফ, এনরমাস মানে কি এনাফ, তো এনরমাস মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে। এনরমাস এখানে অনেক, এনাফ মানে এনাফের সাথে মিল রয়েছে, এনরমাসের সাথে এনাফের সাথে মিল রয়েছে, তো এনরমাস মানে হচ্ছে প্রচুর। এরপরে হচ্ছে রেটিসেন্ট। রেটিসেন্ট মানে হচ্ছে স্যান্ড শব্দটা মিল আছে, তো মানুষ কিন্তু স্যান্ড যখন কম দেয় তখন হচ্ছে সাইলেন্ট থাকে। রেটিসেন্ট, তো স্যান্ড যখন অল্প দেয়, স্যান্ড মানুষ কিন্তু অল্প দেয়, বেশি দেয় না, তো স্যান্ড যেহেতু অল্প দেয় তো অপ্রকাশিত, নিশ্চুপ, সংক্ষিপ্ত, ঠিক আছে। রেটিসেন্ট, স্যান্ড মানুষ কম দেয়, বেশি বেশি দেয় না। এবার হচ্ছে কার্টেল। টেল মানে হচ্ছে কি ল্যাস, তো কার্টেল মানে কার মানে হচ্ছে কেটে দেওয়া, তো কার্টেল মানে হচ্ছে কি ল্যাস কেটে ফেলা, অর্থাৎ সংক্ষিপ্ত বোঝায়, অর্থাৎ কী বোঝায় সংক্ষিপ্ত বোঝায়। এরপর আছে হচ্ছে কনসাইজ, তো সাইজ, এখানে কনসাইজ মানে সাইজ বোঝাচ্ছে, তো কনসাইজ মানে কেটে ফেলা, সংক্ষিপ্ত করা, নিশ্চুপ বোঝায়। এরপর হচ্ছে রিজার্ভড, তো রিজার্ভ মানে কি, রিজার্ভ মানে হচ্ছে একটু সংক্ষিপ্ত থাকা, একটু অপ্রকাশিত থাকা, একটু নিশ্চুপ থাকা, ঠিক আছে। টার্স, টার্স মানে কি, টার্স মানে হচ্ছে টার্স, TERS, টার্স মানে কি, টার্স মানে হচ্ছে কেটে ফেলা, সংক্ষিপ্ত করা, ঠিক আছে। হচ্ছে ডরমান্ট, ডর মানে কি মানে হচ্ছে ডর মানে ভয়, তো ডরমান্ট মানে হচ্ছে ভয়, অপ্রকাশিত, নিশ্চুপ, সংক্ষিপ্ত, অর্থাৎ মানুষের যখন ডর থাকে তখন তার চলাফেরা সব কিছু সংক্ষিপ্ত হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়, সে বেশি বেশি প্রকাশ করে না। কম্পেন্ডিয়াস, কম মানে হচ্ছে কি কম, প্যান্ডিয়াস হচ্ছে কি, কম্পেন্ডিয়াস হচ্ছে অপ্রকাশিত, নিশ্চুপ, সংক্ষিপ্ত, তো কম, কম শব্দটা আছে এখানে, কম মানে হচ্ছে নিশ্চুপ, কম করা। ইন্ট্রোভার্ট, যে হচ্ছে কম কথা বলে, ঠিক আছে, একটু কম মেশে মানুষের সাথে। পিটি, এটা বিতির কথা বলে, কথা বলে কম, পিটি হচ্ছে অনেকটা বিতির মতো, তো বিতি কথা বলে কম। এরপর ল্যাটেন্ট, এটা ল্যাটেন্ট, সেটা অনেকটা ট্যালেন্টের মতো, ট্যালেন্ট, তো ট্যালেন্ট মানুষটা কম কথা বলে। টাসিট, টাসিট মানে হচ্ছে আমার বন্ধু একটা আছে তৌসিফ, ও কিন্তু কথা বলে খুব কম। এরপর হচ্ছে ইমপ্লিসাইট, ইমপ্লিসাইট, এখানে হচ্ছে ইমপ্লিসাইট মানে হচ্ছে কি নিশ্চুপ, সংক্ষিপ্ত, অন্তর্নিহিত, সংক্ষিপ্ত, সুপ্ত, ঠিক আছে, এটা বোঝাই। এরপর হচ্ছে কোয়েশ্চেন্ট, তো স্যান্ড শব্দটা আবার আছে, মানুষ স্যান্ড কম দেয়, তো কোয়েশ্চেন্ট মানে হচ্ছে কি নিশ্চুপ, প্রকাশিত, সাইলেন্ট, ঠিক আছে। এটা ল্যাকোনিক, ল্যাক মানে কি অভাব, তো মানুষের যখন অভাব থাকে মানুষ হচ্ছে নিশ্চুপ থাকে, সংক্ষিপ্ত থাকে, অপ্রকাশিত থাকে, সুপ্ত থাকে, সাইলেন্ট থাকে। এবার হচ্ছে টাসিটার্ন, তো টাসিটার্ন এই যে একটু বললাম তৌসিফ আমার একটা বন্ধু আছে, তো টাসিটার্ন মানে হচ্ছে কি তৌসিফের মতো অপ্রকাশিত, নিশ্চুপ, সংক্ষিপ্ত। ইমপ্লাইড, এখানে ইমপ্লাইড মানে হচ্ছে অন্তর্নিহিত, ইমপ্লাইড, তো এখানে
ইমপ্লাইড অনেক সময় অ্যাপ্লাইডের মতো, ইমপ্লাইড শব্দটা অনেক সময় অ্যাপ্লাইডের মতো, ইমপ্লাইড শব্দটা অনেক সময় অ্যাপ্লাইডের মতো। তো মানুষ যখন কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করে তখন সেটা মানুষকে জানাতে চায় না, কোনো একটা জবের জন্য বা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে তখন সেটা মানুষের কাছে জানাতে চায় না। এখানে যেন একটু জানাতে চায় না, সেটা হচ্ছে অন্তর্নিহিত। এরপর হচ্ছে সাকসেন্ট, এটা হচ্ছে সামারির মতো। তো সামারি হয় সবসময় সংক্ষিপ্ত এবং হচ্ছে সুপ্ত, একটু নিশ্চুপ বা গোপন, ঠিক আছে। তাহলে আমাদের এভাবেই ভোকাবুলারি পর্ব দীর্ঘ একটা পথ, আমরা প্রায় ভোকাবুলারি রিলেটেড 5টা ভিডিও শেষ করছি। তো প্রতিটা ভিডিওতে আমি প্রায় গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এবং এটা হচ্ছে সর্বশেষ গ্রুপ 5, যেখানে আমার কাছে যে ভোকাবুলারিগুলো ছিল, নোট ছিল, সেগুলো আমি আমার নোট খাতা থেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। অনেক ভুল ত্রুটি মার্জনীয়, অনেক সময় আমি সকালবেলা ঘুমে এটা করেছি, আবার অনেক সময় রাত্রেবেলা ঘুমে করেছি। তো অবসর সময় আমি চেষ্টা করেছি যদি কারো হেল্প আসে তাহলে সেটা আমার যে চেষ্টা, সেটা এই চেষ্টার হচ্ছে ফল হচ্ছে আমি পাবো। তো কারো যদি কাজে আসে বা কারো যদি উপকার আসে তাহলে এখানেই আমার সার্থকতা। তো এখানে লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার, আমরা 5ম ভিডিওতে আমরা গ্রুপ নাম্বার 50 পর্যন্ত আলোচনা করেছি। এখন এই 51 নাম্বার যে গ্রুপ, সেখানে আসলে আমি আলোচনা করেছি এর পাশাপাশি কি করা যায়। এর পাশাপাশি হচ্ছে এই 50টি গ্রুপ শেষ করে সময় পেলে মাস্টার বই থেকে, যেগুলো একটা মাস্টার বই থেকে ভোকাবুলারি পড়তে হবে যদি সময় থাকে, ঠিক আছে। এটা বললাম, এগুলো পড়লে কিন্তু মধ্যে না, এখানে সবগুলো বিগত বছরের প্রশ্ন আমি অ্যাড করার চেষ্টা করেছি, যেগুলো আসে বারবার। তবে এর বাইরেও কিছু আসলে থেকে যায়, কারণ পৃথিবীতে ভোকাবুলারি অসীম, এটা কোনো লিমিট নেই। তো সেখানে মাস্টারের 361টা ভোকাবুলারির একটা PDF আমার আছে। নেক্সট কোনো এক সময় আমি যদি পারি তাহলে ওইগুলো একটু বুঝে দেওয়ার চেষ্টা করব। এই 361টা ভোকাবুলারি মাস্টার বইয়ে, ওইখানে ওইগুলো হচ্ছে মোটামুটি ইউনিভার্সিটি অ্যাডমিশন, চাকরি পরীক্ষা, বিভিন্ন জায়গায় আসছে। তো গ্রুপ 1 থেকে 50 টোটাল, ইন টোটাল এখানে 1 থেকে 50-এর মধ্যে কিন্তু 1000 প্লাস রয়েছে এখানে ভোকাবুলারি। এরপরে হচ্ছে আমরা যদি দেখি, মানে এই যে ভোকাবুলারি আমি যে 1 থেকে 50টি পর্ব নিলাম, সেগুলো সহ মাস্টার বইয়ে রয়েছে হচ্ছে 361টা ভোকাবুলারি। টোটাল হচ্ছে এটা মিলে 1000 প্লাস কিন্তু ভোকাবুলারি রয়েছে, ঠিক আছে। তো এই ভোকাবুলারিগুলো BCS এবং ব্যাংক জবের। এর বাইরে হচ্ছে আমরা যদি এগুলো শেষ করতে পারি, সাথে আমরা ইংরেজি পত্রিকা পড়বো নিজেকে ইংরেজিতে দক্ষ করার জন্য, এই স্ট্রাকচারগুলো শেখার জন্য, ইংরেজিতে কীভাবে লিখে এই স্ট্রাকচারগুলো বোঝার জন্য। তাহলে ফুল সামারি যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা মাস্টার বই থেকে 361টা ভোকাবুলারি শিখব। আমি যে গ্রুপ করে 1 থেকে 50টা ভোকাবুলারি শিখালাম, সেখানে প্রায় 700টা ভোকাবুলারি রয়েছে, 700 প্লাস। টোটাল আমাদের ভোকাবুলারি শেখা হলো 1000 প্লাস, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে তেমন কিছু না বললেই চলে, ঠিক আছে। যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো কিন্তু এখানে আছে। তো এগুলো যখন আমাদের শেখা শেষ হয়ে যাবে, আমরা চেষ্টা করবো আমরা রেগুলার নিউজ পেপার পড়ার জন্য। রেগুলার নিউজ পেপার পড়লে আমাদের লেখার দক্ষতা বাড়বে এবং ভাষার যে একটা অলংকার, সেটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে।